শুরু করছি হুমায়ুন গল্পের ১৯তম পর্ব। বহু কষ্ট পাড়ি দিয়ে আমরা সেই কবিরাজের বাড়িতে পৌঁছাই। যখন আমরা সেই কবিরাজের বাড়িতে পৌঁছেছি তখন মনে হচ্ছিল বাহিরে ঝড় তুফান হচ্ছে। আমি দেখলাম সব ঝড় তুফান সেই তান্ত্রিকের উঠোনেই হচ্ছে, বাহিরে কোনো ঝড় তুফান কিছুই নেই। এরপর আন্টির সাথে আমি সেই কবিরাজের সাথে দেখা করি। কবিরাজ আমাকে দেখে আমাকে বলল ভেতরে এসে বসতে। ভেতরে গিয়ে দেখলাম সেখানে আরো একজন মহিলা বসে আছে। পরবর্তীতে জানতে পারলাম এটা ওনার স্ত্রী। সেই কবিরাজকে সবকিছু খুলে বলতে নিলে তখনই সেই কবিরাজ হাত দিয়ে তার কথা থামায় এবং বলে, আমি সব জানি, আমাকে বলতে হবে না। এটা একটা দুষ্ট জিন, মূলত এই জাতির জিন ছলনাময়ী। সে প্রথমে নিজের পরিচয় দিয়েছে আশিক জিন, কিন্তু সে আশিক জিন নয়। এরপর আস্তে আস্তে নিজের ভালো চরিত্র তুলে ধরেছে, কিন্তু আসলে এটা মস্ত বড় এক শয়তান জিন। এই জিন মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই করতে পারে না। তোমার কি মনে হয় এই জিন তোমাকে ভালোবাসে? কখনোই না, বরঞ্চ সামনের অমাবস্যার রাতে তোমাকে মেরে তোমার রক্ত পান করে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এমনকি তোমার মা বাবাকেও মেরে ফেলেছে। এই জিনটাকে সাহায্য করা অত একটা সহজ নয়, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে, নয়তো কোনো না কোনো অঘটন ঘটে যেতে পারে। তখন আমি সেই কবিরাজকে বললাম, তাহলে আমরা কি করতে পারি বাবা? তিনি বললেন, এই জিন যেহেতু জাহিদের রূপ একবার ধারণ করেছিল, তাই জাহিদকে আমাদের আসনে বসাতে হবে এবং জাহিদের ভেতর সেই জিনকে আনতে হবে। এরপর সেই জিনটা আরো অনেকগুলো কথা বলে, যেগুলো আমি গল্পের শেষে বলবো। তো যাই হোক, এখন আমি আর আন্টি ভাবতে লাগলাম যে জাহিদ সাহেবকে এখানে কি করে আনবো, আর আমরা যদি এই বাড়ি থেকে বের হই তাহলে আমাদের নির্ঘাত মৃত্যুই হবে, কেননা বাহিরে যে পরিমাণ ঝড় তুফান হচ্ছে সেই জিনটা খুবই রেগে আছে। কবিরাজ বলল, চিন্তা নেই, আমি আমার একটা জিনকে পাঠাচ্ছি, সেই জিনটা জাহিদকে কোনো না কোনো ভাবে এখানে নিয়ে আসবে। কিন্তু কথা হচ্ছে বাহিরে থাকা শয়তান জিনটা অনেক বেশি শক্তিশালী। এমনও হতে পারে এই শয়তান জিন আমার পালিত জিনকে মেরেও ফেলতে পারে। তাই হুমায়ুন যা করার তোমাকেই করতে হবে। তোমার কাছে তো এমনিতেই একটা তাবিজ আছে, আমি তোমাকে আরো 3টি তাবিজ দিচ্ছি, তুমি সেই তাবিজগুলো নিজের কাছেই রাখবে। সে জিনটা তোমার পিছু পিছু যাবে, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একটা তাবিজ এখানকার পুকুরে ফেলে দিয়ে যাবে এবং 2টি তাবিজ তোমার সাথে নিয়ে যাবে। একটি তাবিজ সাথে সাথে জাহিদকে পরিয়ে দিবে এবং আরেকটি তাবিজ তোমার কাছেই রাখবে। তাহলে সেই জিনটা তোমার সাথে জাহিদেরও কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমরা সুস্থভাবে এখানে ফিরে আসতে পারবে। আমি আর দেরি করলাম না, কবিরাজ থেকে 3টি তাবিজ নিয়ে বেরিয়ে গেলাম। একটি তাবিজ পুকুরে ফেলে দিলাম, বাকি 2টি তাবিজ আমার কাছে ছিল। তাবিজটা পুকুরে ফেলার সাথে সাথে মনে হচ্ছে পুকুরের মধ্যে ঝড় হচ্ছে। আমি সাথে সাথে বাসে উঠে পড়লাম। সবাইকে একটি কথা বলে দিচ্ছি, সবাই অনেক করে আমাকে বলছো প্লিজ আপু পুরো গল্পটা জাবলস স্টোরিতে আপলোড করে দাও, আর এই গল্পটা অনেক বড়, যার কারণে আমি ভাবলাম যে আমি পুরো গল্পটা জাবলস স্টোরিতে একবারে আপলোড করে দিব। তো বাকি সবগুলো পড়বো একত্রে ইউটিউব চ্যানেল জাবলস স্টোরিতে পেয়ে যাবে।